আমাদের স্কুলের যে রেজিস্ট্রেশন টার্গেটে আমাদের বিভাগ থেকে আসছে এবং সেগুলোকে আমাদের অনেকটাই চলছে। তবে যেহেতু 52 লক্ষ এখানে 90,000 আমরা 4 বছর এখানে আমাদের একটা কাজ শুরু করতে গেলে বেশি আসছে এই ধরনের কর্মসূচি আমরা আমাদের স্কুল পর্যায়ের যে টিকাদান কর্মসূচি, তারপরে আবার কমিউনিটি পর্যায়ে টিকাদান কর্মসূচি হবে, সেটা 12 নভেম্বর থেকে শুরু হবে। আমরা আশা করি যে স্কুল মাদ্রাসা শেষ করে আমরা কমিউনিটি পর্যায়েও সকল বাচ্চাদেরকে এর মধ্যে আনতে হবে। আপনাদের সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। রাজশাহী ঐতিহ্যবাহী রাজশাহী শহরে রাজশাহী বিভাগে কাজ করছেন সম্মানীয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ইলেকট্রনিক নথি নিয়ে কাজ করছেন। আমরা এখানে এসেছি এবং কমিশনার মহোদয়কে, ডিআইজি মহোদয়কে সবাইকে রিকোয়েস্ট করেছি আপনাদেরকে একটু উপস্থিত থাকার জন্য। সেটি হলো যে চলমান যে 5 কোটি শিশুকে দেশব্যাপী টিকা দেওয়ার টার্গেট আছে, সেটা সেই ডিভিশনে যাতে ভালোভাবে বাস্তবায়ন হয় সেটার জন্য। তো সেখানে এখন প্রশ্ন যে ঠিক আছে আমরা সাংবাদিকরা কেন, আমি মনে করি সাংবাদিক ভাইরাই হলো প্রধান আমাদের সহায়ক হতে পারে এবং সহায়ক আসবে কি কেন, কারণ হলো টিকা বিষয়ে আমরা যখন ছোট ছিলাম তখনও একটা নেতিবাচক একটা ধারণা ছিল আমাদের। আমরা মনে পড়ে যে স্কুল থেকে পালিয়ে টালিয়ে চলে স্কুলে টিকা দিতে আসলে জানলা ভেঙে ভেঙে চলে যেতাম এবং জ্বর উঠে ইত্যাদি। গার্ডিয়ানের মধ্যেও কারোর মধ্যে একটা কুসংস্কার ছিল, এখনো সেটা আছে। এবং এখানে একটা নতুন যন্ত্রণা শুরু হচ্ছে, সেটি হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় লাইক বেশি পাওয়ার জন্য, বেশি ভিউ হওয়ার জন্য, বেশি শেয়ারের জন্য সেন্সেশনাল কিছু শেয়ার করতে চায়। তো ধরুন টিকা দিলে একটু জ্বর হয়, কেন হয় সেটা হলো যে বডির মধ্যে যখন ফরেন একটা এলিমেন্ট ঢুকে তখন বডি এটাকে রিয়াক্ট করে বসে, কে ঢুকলো শরীরের মধ্যে, তখন ও তাকে বাধা দেওয়ার জন্য জ্বর ওঠে। জ্বরটা হলো একটা আপনার আত্মরক্ষামূলক শরীরের ডিভাইস, কর্মসূচি। তাপমাত্রাটা বাড়িয়ে দিয়ে তখন জীবাণু বা কাউকে মেরে ফেলতে চায়, সেই জন্য। এখন সেইটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এই জ্বরে মৃত্যুবরণ কেউ করে না, কিছুই না, একদিনের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এটাকে সেন্সেশনাল একটা গ্রুপ আছে এখানে অসুস্থ এই পরিস্থিতি করার জন্য, যাতে করে ওর এই পোস্টটা সবাই ভিউ করে, লাইক করে, আবার করে, কমেন্ট করে, এই জন্য করে। এটা হয় কি, যেহেতু এখন সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আর সবার কাছে আছে স্মার্টফোন, তখন একটা পেনিক তৈরি হতে পারে বা হয়। সেই জন্য একটা ব্যাপক ধরনের প্রচারণা দরকার। প্রচারণা আমরা সবাই করছি, সরকার বিভিন্ন মেশিনারি করছে, কিন্তু আমরা যতই করি মূলত সাংবাদিক ভাইদের পরে একটা আলাদা নিউজ আকারে যখন কিছু আসে তখন প্রথমেই মানুষ এটাকে বিশ্বাস করে। হ্যাঁ, তো এখন তারপরে আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে বিভাগীয় শহরে বা জেলা শহরে যারা বিভিন্ন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় জড়িত থাকে, স্পেশাল করেসপন্ডেন্ট বা ব্যুরো চিফ, এরা এমনি গণ্যমান্য ব্যক্তি এবং এটাকে সবাই চেনে, শহরের সবাই চেনে, জানে। তো আপনারা যদি এটা আবার আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার চ্যানেলে যদি প্রচার করেন যে না এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবসময় হয়ে আসছে, এটা একটা ন্যাচারাল আউটকাম, কিন্তু সমান নাগরিক হয়, তাহলে সুস্থ ভাবে সে দেশ পরিচালনায়